বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতাউর রহমান, গাইবান্ধা সিদ্দিকিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দয়ায় আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এর আগের গত ক্লাসে আমরা ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করছি। আজ ইলেকট্রনিক্সের সাথে সম্পর্কিত আবহাওয়া নীতি, হুন্ডির নীতি এবং পল্লীর পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি নিউক্লিয়াসের ভেতর থাকে যতটি প্রোটন থাকে ঠিক ততটি নিউক্লিয়াসের বাইরে অরবিটাল যে ঠিক ততটি ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের বাইরে এই ইলেকট্রন সত্তাকে ইলেকট্রোবিন্যাস বলে। ইলেকট্রোবিন্যাসের সম্পর্কিত হচ্ছে আবহাওয়া নীতি। আবহাওয়া নীতি 2 হুন্ডের নীতি 3 পলির বর্জন নীতি। আমরা আবহাওয়া নীতি নিয়ে এখন আলোচনা করব। আমরা জানি ইলেকট্রন তার উচ্চক্রম অনুসারে অরবিটালে প্রবেশ করে। ইলেকট্রন নিম্ন স্তর থেকে পর্যায়ক্রমে উচ্চ স্তরে ইলেকট্রন প্রবেশ করে। এই নীতিকে আবহাওয়া নীতি বলে। আবহাওয়া নীতি জার্মান শব্দ, যার অর্থ বিল্ডিং আপ। বিল্ডিং আপ, একটা বিল্ডিংয়ে উঠতে যেমন নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয়, ঠিক তাই ইলেকট্রোবিন্যাসটাও নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে প্রবেশ করে। এই ইলেকট্রোবিন্যাস কোনটা ছোট কোনটা বড় এই অরবিটাল জানার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা যোগ স্বাভাবিক কোয়ান্টাম সংখ্যা যোগ ফলে দিয়ে বের করতে হয়। যেমন 3 4s, এই দুটোর মধ্যে যেটা ছোট সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, পরে পর্যায়ক্রমে উপরের দিকে ধাবিত হবে। এটা বের করতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 আর স্বাভাবিক কোয়ান্টাম সংখ্যা 2, 3 আর 2 5, 4s, প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, স্বাভাবিক কোয়ান্টাম সংখ্যা 0 সমান 4। 4s আর 3 এর মধ্যে 4s হচ্ছে 4, 3 হচ্ছে 5, 5 হচ্ছে 4 ছিল, তাই 3 আগে 4s ইলেকট্রন প্রবেশ করবে। ফোরটি 5 এটার মধ্যে কোনটা ছোট সেটা আমরা বের করব। 4 + 2 সমান 6, 5 + 0 সমান 5। 4 প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4, স্বাভাবিক কোয়ান্টাম সংখ্যা 2, এর দুটো যোগফলে 6। আর 5 এর প্রধান কোয়ান্টাম সংখ্যা 5, স্বাভাবিক কোয়ান্টাম সংখ্যা 0 সমান 5। 6 এতে 5 ছোট, তাই 40 আগে 5 এর ইলেকট্রন আগে প্রবেশ করবে। আমরা জানি এই ইলেকট্রন যদি সমান হয় 45 5 0 5, 4 + 1 সমান 5। যে ক্ষেত্রে অরবিটালের যোগফল প্রধান কোয়ান্টাম সংখ্যা স্বাভাবিক কোয়ান্টাম যোগফল সমান হবে, সেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বিন্যাস ছোট, সেখানে তার ইলেকট্রন আগে প্রবেশ করবে। 4p এবং 5s এর মধ্যে 4p ছোট, প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট, তাই 5s এর আগে 4p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ইলেকট্রন
নিম্ন স্তর থেকে পর্যায়ক্রমে উপরের দিকে ধাবিত হয়। তার সবটা হচ্ছে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p এইভাবে পর্যায়ক্রমে উপরের দিকে ধাবিত হয়। আবার নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস জিন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 এটা হচ্ছে আবার নীতি অনুযায়ী। কিন্তু ইলেকট্রন বিন্যাস আবার নীতি অনুযায়ী করার পর যে এন এর মান অনুযায়ী প্রধান কন্ডিশন অনুযায়ী শ্রেণী করতে হবে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 ইলেকট্রন আবার নীতি করলে থ্রিডিটা যে 4s আগে ইলেকট্রনকে পরে থ্রিডিতে যায়। আর যদি আমরা এন এর মান অনুযায়ী করবো তখন থ্রিডিটা আগে আসবে 4sটা পরে যাবে। এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। হুন্ডের নীতি আমরা জানি সমশক্তিপূর্ণ উপস্তরের জন্য ইলেকট্রন প্রবেশ করে এককভাবে প্রবেশ না থাকা পর্যন্ত কোনো জোরবদ্ধভাবে ইলেকট্রন প্রবেশ করবে না। যেমন ওয়ান এস টু 2s2 2p1 2p1 2 4 5 আমাদের এই হুন্ডের নীতি এস অর্বিটালের জন্য প্রযোজ্য হবে না, এটা পি এবং ডি জন্য প্রযোজ্য। ইলেকট্রন যখন সমশক্তিপূর্ণ অরবিটাল ঢোকে তখন এককভাবে সময় একমুখী থাকে এবং যখন জড়বদ্ধ হয় তখন দুটো স্পিড বিপরীতমুখী হয়। একটা 1s 2s 2p কার্বন 6 1s2 2s2 2p6 1s 2s একটা और একটা 2p हाइड्रोजन 7 1s2 2s2 2p3 1s 2s 2p যেহেতু অরবিটালগুলো সমশক্তি সম্পন্ন আগে এককভাবে ইলেকট্রন ঢুকবে পরে পর্যায়ক্রমে উপরের দিকে ধাবিত হবে। वन एस टू एस टू 2p4 1s
তিনটে, চারটে। এখন যদি প্রতিটা অরবিটালে একটা করে ইলেকট্রন পৌঁছে গেছে, এখন জলবদ্ধভাবে প্রবেশ করি। ওয়ান এস টু, টু এস টু, টু বি ফাইভ, চার পাঁচ নয়। ওয়ান এস, টু এস, টু পি, ওয়ান এস, টু এস, টু পি। আবার একটা ইলেকট্রন প্রবেশ করলো, নিয়ন 10, 1s2, 2s2, 2p 6, 6 10, 1s, 2s, 2s, এখন ইলেকট্রন আস্তে আস্তে প্রবেশ করার পর প্রবেশের পর জোড়াবদ্ধ অবস্থায় অবস্থান করবে। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিতে পেলাম যে ইলেকট্রন সমশক্তি সম্পন্ন অরবিটালে আগে একবদ্ধভাবে প্রবেশ করবে, তারপর পর্যায়ক্রমে প্রবেশ করার পরে জোড়াবদ্ধ অবস্থায় অবস্থান করবে। আমরা দেখলাম বোরনে একটা ইলেকট্রন টুপিতে প্রবেশ করলো, তারপর আরেকটা করলো, তারপর আরেকটা করলো, পরে যখন তিনটে অরবিটাল একটা করে ঢোকার পর তারপর জোড়াবদ্ধভাবে অবস্থান করবে। ডি অরবিটাল, যেহেতু হুন্ডিনীতি পি এবং ডি অরবিটালের জন্য প্রযোজ্য, ডি অরবিটাল যেমন স্ক্যান্ডিয়াম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর 4s2, 3d1, 2 এর 7 7 10 12 18 20 তাহলে 21। এখানে ডি অরবিটালে হচ্ছে 5টা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ডি অরবিটালে প্রথমে একবদ্ধভাবে ঢুকবে, পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রতিটা অরবিটাল ঢোকার পর জোড়াবদ্ধভাবে অবস্থান করবে। পলির বর্জনীতি আমরা জানি একটি ইলেকট্রনের দুটি কোয়ান্টাম সংখ্যার, একটি পরমাণু দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। যেমন এম যদি 1 হয়, এল যদি 0 হয়, এম যদি 0 হয়, এস অবশ্যই ভিন্ন হবে, প্লাস হাফ মাইনাস হাফ হবে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন 1 হয়, অপর এন 0 হলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা 0 হবে এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ হবে। পরবর্তী ইলেকট্রনের জন্য প্রথম ইলেকট্রন জন্য দ্বিতীয় ইলেকট্রনের জন্য এন যদি 1 হয়, এল যদি 0 হয়,
এম যদি 0 হয় তাহলে এস অবশ্যই মাইনাস হাফ হবে। তাহলে আমরা কি শিখলাম? একটি পরমাণু দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম মান কখনোই এক হতে পারে না। একে বলা হয় পাউলির বর্জন নীতি। যেমন হিলিয়ামের 2 ইলেকট্রনের জন্য প্রথম ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম মান 1 হয়, এই যদি 0 হয় সহজ হয়, চৌম্বকীয় আকর্ষণ যদি 0 হয় ঘূর্ণন কোয়ান্টাম অবশ্যই প্লাস হাফ হবে। দ্বিতীয় ইলেকট্রনের জন্য n 1 হলে n 0 হবে, n 0 হবে। n 0 হলে s অবশ্যই মাইনাস হাফ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এর আগের ক্লাসে ইলেকট্রোমিটারের সময় জানিয়েছি। আজকে ইলেকট্রোমিটারের সাথে সংশ্লিষ্ট আবহাওয়া নীতি, ঘূর্ণির বর্জন নীতি এবং পলির বর্জন নীতি নিয়ে জানলাম। আসলে আজকের ক্লাস এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।